বনানীর এফআর টাওয়ারের সামনে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। কাজল, এই ক্ষতিগ্রস্ত যে ভবনটি, এটি যেহেতু রাস্তার পাশে, এখন এখানে এই ক্ষতিগ্রস্ত ভবনের যে পুড়ে যাওয়া অংশ এবং বিভিন্ন কাজ যাতে নিচে পড়ে গিয়ে যাতে কোনো মানুষ যাতে দুর্ঘটনার শিকার না হয় সেজন্য এখানে নেট লাগানোর কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যাওয়ার পরপরই এখানে সিটি কর্পোরেশন থেকে লোকজন এসেছে। নির্মাণাধীন বিভিন্ন ভবনে যেরকম নিরাপত্তার জন্য নেট লাগানো হয়, এরকম এখানে নেট লাগানো হবে যাতে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের দুর্ঘটনার শিকার কেউ না হয়। জানিয়ে রাখি যে এই দুইটি রাস্তাটির দুই পাশের একটি পাশ কিন্তু বন্ধ রয়েছে, আরেকটি পাশ দিয়ে যান চলাচল করছে। আর ভিতরের অবস্থা যদি বলি, যে সন্ধ্যার আগেই ফায়ার সার্ভিসের যেই কার্যক্রমগুলি ছিল, যেই ক্ষয়ক্ষতির নিরূপণ করা এবং এই ভবন থেকে যাতে আর কোনো অগ্নিকাণ্ড না হয় সেজন্য তারা সার্বিক বিষয়গুলি খতিয়ে দেখে এইটা বিষয়টা এই ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে। এবং এর পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়র, উত্তরের যে মেয়র আতিকুল ইসলাম, উনি এসেছিলেন। উনি এসে যেটা বলেছেন যে আগামীকালকে থেকে যাতে সব ভবনে, ঢাকার যেসব ভবনগুলি আছে বহুতল ভবন সহ সব ভবনে যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেই বিষয়টি তারা যে রাজুককে বলেছে, তারা সেই বিষয়টি খতিয়ে দেখবে। এবং আরেকটা বিষয় যে এখানে বিভিন্ন ফ্লোরের এই ভবনের যে বিভিন্ন তলা আছে সেগুলিতে যেসব অফিস বা প্রতিষ্ঠান আছে সেগুলির যে প্রতিনিধিরা এসেছিল এবং সেই প্রতিনিধিরা এসে তাদের যে ক্ষয়ক্ষতির বিষয়গুলি বুঝে নিয়েছেন পুলিশের কাছ থেকে এবং একটা তালিকা তৈরি করেছেন এবং তাদের অক্ষত যেসব জিনিসগুলি রয়েছে, আমি দেখেছি যে এখানে কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়েছে তারা মনিটরে এবং বিভিন্ন তাদের ডকুমেন্টগুলি এখান থেকে উদ্ধার করে নিয়েছে এবং তারা বলেছে তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলি এবং এই বিষয়গুলি এখনো চলছে। এরকম এখন বলা যায় যে আসলে এই ভবনটি এখন নিরাপত্তার মধ্যেই রয়েছে, অর্থাৎ এখান থেকে আর কোনো সমস্যা হবে না। তবে সার্বিক বিষয়গুলি দেখার পরেই পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এই ছিল কাজল এখান থেকে সর্বশেষ তথ্য। বনানীর এফআর টাওয়ার থেকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান।